পাহাড়ে গিয়েছেন শিকার করার জন্য। তিনি শিকার করতে গিয়ে তেমন কিছু পান নাই। আসার পথে তাকে দেখে একটা মা হরিণী পালিয়ে গেছে তার ছোট বাচ্চা রেখে। বাচ্চাটা পালিয়ে যেতে পারে নাই। ওই সাহাবা ছোট বাচ্চাটা কোলে নিয়ে হরিণী নিয়ে এসেছেন। আল্লাহর নবীর সাহাবা ছোট্ট একটা হরিণীর বাচ্চা, এটা জবাই করলে বেশি গোশত হবে না, একেবারে কোমল গোশত, তেমন সুস্বাদু হবে না, বেশি গোশত হবে না, এটা জবাই করা যাবে না। কি করব? দাম বিক্রি করলেও বেশি দাম পাওয়া যাবে না। তিনি চিন্তা করলেন দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু দরিদ্র মানুষ, বিক্রি করলে কিছু টাকাও তো পাওয়া যেতে পারে। তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে 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 সাহাবায়ে কেরামদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর প্রয়োজনের ঊর্ধ্বে ছিল নবীর প্রেম। চিন্তা করলেন, আমি যদি এটা আমার নবীর দরবারে উপহার হিসেবে নিয়ে যাই, আমার নবী এত সুন্দর ফুটফুটে হরিণের বাচ্চা দেখে বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী এই হরিণের বাচ্চাটা নিয়ে সকালবেলা আল্লাহ নবীর দরবারে তুলসী মানলেন। ও নবুয়তের রাসূল, আমি আপনার কদমে একটা ছোট্ট হরিণের বাচ্চা পেয়েছি। আমার সাহাবা কোথায় পেলাম? বলে যে ইয়া রাসূলুল্লাহ, গতকাল শিকারে গিয়েছিলাম, কোন শিকার মিলে নেই। সন্ধ্যাবেলা যখন আসলাম, আমি সামনে দেখতে পেলাম ছোট্ট একটা নিরীহ হরিণের বাচ্চা বসে আছে, ভয়ে কাঁপতেছে। আমি কুলি করে সেটা নিয়ে আসলাম। সারা রাত ব্যাপী চিন্তা করলাম, এটা জবাই করলেও তেমন মাংস পাওয়া যাবে না, বিক্রি করলেও তেমন দাম পাওয়া যাবে না। যদি নবীর দরবারে নিয়ে যেতে পারি, আমার নবী হয়তো খুশি হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে উপহার এনেছি। আমার নবীর কাছে দিতেই ছু মেরে হযরত হাসান সেটাকে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা হাসান নিয়ে হরিণের মাথায় চুমো দেন, হরিণকে বুকের সাথে আগলিয়ে রাখে, হরিণের মাথার সাথে নিচের মাথা লাগিয়ে দেন। আমার নবী সাইয়েদনা হাসানের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা হাসান হরিণের একটা বাচ্চা নিয়ে আমার নবী মাথা তুললেন, দেখতে পেলেন ভাঙ্গা ভাঙ্গা পায়ে, হাঁটতে তেমন পারে না, দৌড়াতেও পারে না, হাঁটা শিখতেছে। হযরত সাইয়েদনা হুসাইন নবীর হুজরা মোবারক থেকে বের হয়ে নবীজির দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী চিন্তায় কপালে বাস পড়ে গেছে। বলে হাই হাই, হরিণের বাচ্চা তো একটা, এটা আমি ধরার আগে আমার নাতি জাক্কা মারি নিয়ে ফেলছে। এখন ওই ছোটরা আসলে তো কিয়ামত হয়ে যাবে। ও তো মানবে না, ও তো এটা নিয়ে টানাটানি করবে। কি হবে? হরিণের বাচ্চা তো একটা। নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লামা শফি কালবি রাহমাতুল্লাহ আলাইহি করতেছেন, তিনি বলে আমার নবী এই চিন্তা আল্লাহ সহ্য করেন না। নবী কোনো কিছুতে পেরেশান হোক, এটা আমার আল্লাহ চাই না। আল্লাহ বলেন, জিবরাইল, নবীর কাছে আমার হুসাইন আসতেছে। আমার নবী চিন্তায় পড়ে গেছে, একটা হরিণের বাচ্চা দুজনকে তো বাদ করে দেওয়া যাবে না। হাসান কিছুতে ছাড়বে না, হুসাইনকে নবী আরেকটা বাচ্চা করতে দিবে। জিবরাইল, কেন দেরি করছো? তাড়াতাড়ি জঙ্গলে যাও। যেই হরিণের বাচ্চা হারিয়ে গেছে, সেটা আমার নবীর দরবারে আরেকটা হরিণের বাচ্চা গালে করে নিয়ে মা পালিয়েছিল, সেটা আবার গালে করে নিয়ে আমার নবীর দরবারে চলে যেতে বলো। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা জিবরাইল তাড়াতাড়ি জঙ্গল থেকে সেই হরিণের জন্য পাখা বিছিয়ে দিল। মা হরিণী, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, তুমি আজকে নবীর দরবারের মেহমান। সুবহানাল্লাহ। ইশারায় বুঝে গেল সেই হরিণ। জিবরাইল তার পাখার উপর ভার করে সাইয়েদনা হুসাইন নবীর কুলে আসার আগে আমার নবীর সামনে হরিণী, মা হরিণী সহ তার বাচ্চা নিয়ে নবী কদমে উপস্থিত। সেই হরিণী আমার নবীর কদমে ছোট রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার কলিজার টুকরা আলীর সন্তান একটু বাচ্চা হারিয়ে গেছে, যেটা আপনার হাসান কোলে নিয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আপনার হুসাইন আসতেছে, আপনি টেনশনে পড়ে গেছেন, নাতিকে আরেকটা বাচ্চা করতে দিবেন, আল্লাহর হুকুম হয়েছে আপনার হুসাইন আরেকটা হরিণের বাচ্চা না পেলে কান্না করবে, সেটা আপনি চিন্তায় পড়ে গেছেন, আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমাকে হুকুম করা হয়েছে, ও হরিণী, বাচ্চা দুটো আমি তোমাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলে দেব, প্রতি বছরে যতটা বাচ্চা চাও আমি আল্লাহ দেব, তোমার কোনো পেরেশানি নাই। একটা তোমার বাচ্চা নবীর কদমে, দ্বিতীয় বাচ্চা যদি তুমি কুরবান করতে পারো, তোমার ইচ্ছা মাফিক আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। আমার নবীর দরবারকে আগে রওনত করো। আমি মা হরিণী আর দেরি করি নাই, আপনার হুসাইন কাঁদবে বলে আমার কলিজার টুকরা দ্বিতীয় সন্তান রাসূল আপনার কদমে কদমে কুরবান করে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে আপনি আপনার হাসানকে উপহার দেন, আপনার হুসাইন যেন না কাঁদে, আপনি রাসূলুল্লাহর টেনশনের বাস যেন দূরীভূত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে সালাত, নারে কাউসিয়া, নারে কাউসিয়া, মুফতি রবিউল আলম আল কাদরি সাহেব, মুফতি রবিউল আলম আল কাদরি সাহেব, সোহদায়ে কারবালাহ মাহফিল, সোহদায়ে কারবালাহ মাহফিল। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর, আলোচনা করলে আপনাদের আশিয়া পার্শ্ববর্তী আশিয়া মাদ্রাসার মাঠে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, জমিয়তুল পালা জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। এইভাবে বাংলাদেশের সুন্নি হক দরবার যেগুলা, সেখানে শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে, এগুলা প্রতি বছর করে করে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার ইতিহাস শেষ করা যায় না। 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনায় কি শেষ করা সম্ভব? কুশপিন কালেও না। তো আমি মূল কথা, শাহাদাতের কারবালা এটা কি, কেন, এটার উপকার অপকার কি, এই 2 লাইনে কথাটা বলে শেষ করছি, কারণ রাত গভীর, শেষ করতে হয়। সেটা হলো আমার নবীর পর্দা করার পরে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি ইন্তেকালের পরে আল্লাহর নবী বললেন, আল খিলাফাতু বাদি 30 সানাতান সুম্মা তাকুনু মালিকান। আমি নবীর পরে 30 বছর খেলাফতের যুগ থাকবে, এরপরে দুনিয়াতে বাদশাহী যুগ চলে আসবে। তাহলে খেলাফতের যুগ হলো 30 বছর। কয় বছর? 30 বছর। তাহলে নবীজি পর্দা করার পরে ইসলামের প্রথম খলিফার নাম কি? সবাই বলেন, প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? দ্বিতীয় খলিফার নাম হলো হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফা হলো হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ খলিফা হলেন হযরত সাইয়েদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর ইন্তেকালের পরে 2 বছর 3 মাস 10 দিন খলিফা ছিলেন, এরপর তিনি ইন্তেকাল করেছেন। দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম, তিনি 10 বছর 6 মাস 4 দিন ইসলামের খলিফা ছিলেন। এরপরে তিনি ইন্তেকালের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি যিন্নুরাইন। তিনি 11 বছর 11 দিন 11 বছর 11 মাস 28 দিন, অর্থাৎ 2 দিন কম, 12 বছর তিনি খলিফা ছিলেন। এরপরে তিনি যখন ইন্তেকাল করলেন, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা হলেন। তিনি ইসলামের খেলাফতে আদিষ্ট ছিলেন 4 বছর বরাবর 6 মাস, এবং হযরতে এই 4 খলিফার সময় ব্যক্তি কাল হিসাব করলে দাঁড়ায় 29 বছর 11 মাস 12 দিন। 29 বছর 11 মাস 12 দিন খেলাফতের যুগ বলেছেন নবী 30 বছর। তাহলে 30 বছর পূর্ণ হতে আরো 18 দিন বাকি। এখন ইসলামের মধ্যে খলিফার যুগ বাকি আছে আরো 18 দিন। নবীর হাদিস মোতাবেক এখানে খলিফা কে হবে? কারণ খেলাফতের পরে মুলকিয়ত আসবে আরো 18 দিন পরে, খেলাফতের যুগ বাকি আছে আরো 18 দিন। সমস্ত ইসলামের সাহাবায়ে কেরামগণ মিলে হযরত মাওলা আলী শের খুদার সন্তান, বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের ৫ম খলিফা নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। ইসলামের খলিফা 4 জন, নয় 5 জন। কয়জন? 5 জন। হযরত সাইয়েদনা হাসান কে
ইসলামের খলিফা, পঞ্চম খলিফা নির্বাচন করা হলো। হযরতে হাসান ইসলামের পঞ্চম খলিফা হলেন। এটা শেষ পরিচয় নয়। হযরতে মাওলা আলী শেরে হুদা হলেন বেলায়েতের সম্রাট। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আলী হলেন ইলমের দরজা। যারা তরিকতপন্থী তারা জানে মাওলা আলী শেরে হুদা কেমন, বলুন না সুবহানাল্লাহ। এবং হযরতে সাইয়েদনা মাওলা আলী খুদার শেরে খুদার প্রথম বড় সন্তান হাসান হলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম গৌসুল আজম, বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম পৃথিবীর বুকে তিনজন, কয়জন? তিনজন। প্রথম গৌসুল আজমের নাম হলো হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাইয়েদনা ইমাম হাসান যখন খেলাফতে আদিষ্ট হলেন, কয়েকদিন রাষ্ট্র চালানোর পরে তিনি বয়সে একেবারে নবীন ছিলেন, কম বয়সী ছিলেন। সাহাবায়ে কেরামদের পরামর্শ, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে পরামর্শ, নাকি আপনি আলে বাইত রাসূল, আপনি ইসলামের পঞ্চম খলিফা, কিন্তু আপনি বয়সে ছোট, আপনি যদি মেহেরবানি করেন আমি আপনার বাবা মাওলা শেরে খুদার সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, সুযোগ দেন, আপনি পরিণত বয়সে আসা পর্যন্ত আপনার এই কষ্টের দায়িত্বটা আমি নেব এবং আপনি পুরা পৃথিবীর বুকে পঞ্চম খলিফা হিসেবে যত সম্মান, যত সুযোগ সুবিধা দরকার সবকিছু আপনাকে বিনা পরিশ্রমে দেওয়া হবে, আপনি গ্রহণ করবেন। পৃথিবীর বুকে বর্তমান সময়ে সর্বোচ্চ সম্মানিত স্থানে আপনি থাকবেন। আপনি এই কষ্টের জামিলাটা না নিয়ে আমাকে দেন, আমি আপনার পরিণত বয়স পর্যন্ত এই জিম্মাদারি গ্রহণ করতে চাই। আমার হুসাইন হাসান বললেন, এটার চেয়ে উত্তম পরামর্শ তার কিছু হতে পারে না, কারণ হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মতের মামা, বলেছেন রাসূল পাক। হযরত সাইয়েদনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরত আমিরে মুয়াবিয়া, যাকে উম্মতের মামা বলেছেন নবী, এবং হযরত আবু সুফিয়ানের 1 বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং 12 জন ওহী লেখক যারা কোরআন লিখেছেন, তার মধ্যে 3 নম্বরে ছিল আমিরে মুয়াবিয়া, সুবহানাল্লাহ। তো সেই আমিরে মুয়াবিয়া খেলাফতে আদিষ্ট হলেন, হযরতে হাসান থেকে দায়িত্ব বুঝে নিলেন। এই দায়িত্ব বুঝে নেওয়ার এক দায়িত্বে তিনি 20 বছর ক্ষমতায় ছিলেন, সুবহানাল্লাহ। 6 বছর, 20 বছর ক্ষমতায় ছিলেন। এবং উনি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো না কোনো কারণে হযরতে হাসানকে বন্দী করা হলো, বিষ পান করে তাকে জেলে পোতা হলো এবং তাকে জেলে শাহাদত বরণ করতে হলো। অনেক ঘটনা, কিন্তু এগুলোর সাথে হযরত আমিরে মুয়াবিয়া কোনো ইনভলভ ছিলেন না। তার মানে ফাইনাল কথা হচ্ছে, এই শাহাদাতে কারবালার মাসে অনেক দরবার শাহাদাতে কারবালা মাহফিল করে সাহাবাকে গালি দেওয়ার জন্য। হযরতে আবু বকর সিদ্দিককে গালি দেয় 1 নম্বরে, কেন তারা মাওলা আলী শেরে হুদাকে নবীর পরে খলিফা না বানাই আলী হযরত আবু বকরকে বানালেন, গালি দেয়। হযরত ওমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, এবং হযরত আমিরে মুয়াবিয়াকে জাহান্নামের কুকুর পর্যন্ত বলে, বলুন না নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, আমরাও শাহাদাতে কারবালা মাহফিল করি, কিন্তু আমরা আল্লাহর নবীর হাদিস মানি, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন, আমার প্রত্যেকজন সাহাবা এক একটা আকাশের নক্ষত্রের মতো, ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজনকেও যদি তোমরা ইক্তাদা করো, হেদায়েত প্রাপ্ত হবা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও তাদের প্রতি রাজি হয়েছেন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়েছেন। সুতরাং আমিরে মুয়াবিয়া যদি জাহান্নামের কুকুর হয়, তিনি কোরআনের লেখক হতেন না। কোরআনের লেখকের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী তাকে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হযরত আমিরে মুয়াবিয়াকে হাদিয়াম মাহদি বলা হয়। তিনি ইসলামের জন্য হাদিয়া, উম্মতের জন্য হলো তিনি হেদায়েত, হযরত আমির মুয়াবিয়া। সুতরাং আমির মুয়াবিয়াকে গালি দেওয়ার জন্য অনেক দরবারে
শাহাদাতে কারবালা মাহফিল হয়, এরা হক থেকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। বলুন না নাউজুবিল্লাহ। তা আমরা সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের আকীদা হলো আমরা সুন্নিরা হযরত আমিরে মুয়াবিয়াকে সাহাবা মানি। তার কারণ হলো হযরত সাইয়েদনা হাসান আমিরে মুয়াবিয়ার সাথে সন্ধি করেছেন, চুক্তি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর হযরত সাইয়েদনা হুসাইনের সাথে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের যুদ্ধ হয়েছে। আমিরে মুয়াবিয়ার সাথে হাসানের সন্ধি হয়েছে এবং হুসাইনের সাথে ইয়াজিদের যুদ্ধ হয়েছে। সেজন্য যার সাথে হাসান সন্ধি করেছেন তিনি আমাদের শত্রু নয়, যার সাথে হুসাইন যুদ্ধ করেছেন তিনি আমাদের বন্ধু নয়। বুঝতে পেরেছেন? বুঝা গেল? কেনান, নূহ আলাইহিস সালামের পুত্র কেনান, যেভাবে যে কেনানের উপর আল্লাহ রাগান্বিত হয়ে পুরো দুনিয়ায় পানির নিচে তলিয়ে দিয়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা আরোহণ করেছিল তারাই দুনিয়াতে বেঁচে ছিলেন। অনুরূপ ভাবে আমিরে মুয়াবিয়া সত্যের মাপকাঠি, তার সন্তান জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারবালার ময়দানে কথা একেবারে শেষের দিকে। কারবালার ময়দানে 61 হিজরিতে আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ তাড়াতাড়ি ক্ষমতায় বসে গিয়ে নিজে নিজেকে খলিফা দাবি করে বসলো। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু সেই ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, ইয়াজিদ ছিল জেনাখোর, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল গাঁজাখোর, ইয়াজিদ ছিল অসৎ চরিত্রের, ইয়াজিদ ছিল অনৈসলামিক কর্মকাণ্ডের প্রতি সাপোর্টার। ইয়াজিদের দুশ্চরিত্র বাবার ক্ষমতাকে ব্যবহার করে পুরা দুনিয়ার মধ্যে ইয়াজিদকে ছিনে ফেলেছে। নাউজুবিল্লাহ। তো ইয়াজিদ নিজে কুফার মধ্যে নিজেকে গভর্নর ঘোষণা করে মক্কায় অবস্থানরত মক্কায় ওয়ালিদের কাছে, মক্কার গভর্নর ওয়ালিদের কাছে চিঠি লিখলো, আমি মুসলিম মিল্লাতের বর্তমানে খেলাফতের দায়িত্বে আছি, তো আমাকে এই খেলাফতের ক্ষমতার দলিল মজবুত করতে হলে আমার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভোট লাগবে। তার মধ্যে 1 নম্বর হলো হযরতে হুসাইন, 2 নম্বর হলো হযরতে জুবাইর, হযরত আব্দুল্লাহ। এরা যদি আমাকে ভোট না দেয় আমার ক্ষমতায় বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। সুতরাং হে ওয়ালিদ, তুমি মদিনার গভর্নর, আমি মুসলিম মিল্লাতের রাজধানী থেকে তোমার কাছে চিঠি লিখছি, এট এনি কস্ট যেভাবে পারো হুসাইন থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে ভোট নিয়ে আমার কাছে পাঠাও। তারা আমাকে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে, এই দলিল বানিয়ে আমার ক্ষমতাকে আমি মজবুত করতে চাই। হযরত হুসাইনকে ডাকা হলো। হুসাইন, ইয়াজিদ বলেছে আপনাকে ভোট দিতে, নাইলে আপনার উপর অত্যাচার চালাইতে হবে। কেন? বলে ইয়াজিদ মুসলিম মিল্লাতের খলিফা হয়েছে। মানি না। কেন? বলে কেন সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। ইয়াজিদ পাপিষ্ঠ, ইয়াজিদ নামাজ তরককারী, ইয়াজিদ সাহাবার ছেলে হলেও সে নামাজ তরককারী, সে জিনা করেছে তার হদিস আছে, সে অন্যায় করে সুদের ব্যবসা করে তার হদিস আছে। সুতরাং এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও সে সাহাবার ছেলে হলেও তাকে আমি খলিফা মানতে পারি না। কারণ আমি হলাম আমার বড় ভাই হাসান, পৃথিবীর বুকে প্রথম গৌসুল আজম, তিনি আমাকে খেলাফত দিয়ে গেছেন গৌসিয়তে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গৌসুল আজম বলেছিলাম ইমাম হাসান, এবং তিনি খেলাফত দিয়েছেন ইমাম হুসাইনকে। তাহলে ইমাম হুসাইনের পীর হলেন পৃথিবীর গৌসুল আজম সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার আগ পর্যন্ত গৌসুল আজমের মকামে ছিলেন হযরত সাইয়েদনা ইমাম হাসান। হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আসলেন, গৌসিয়তের মকাম ট্রান্সফার হয়ে গেল, গৌসিয়তের দায়িত্ব আসলো হযরত আব্দুল কাদের জিলানীর কাছে। তিনি কিয়ামতের আগ মুহূর্ত হযরত সাইয়েদনা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত গৌসিয়তের ক্ষমতায় থাকবেন আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আমাদের বাংলাদেশে একজন গৌসুল আজম আছে, ওনার কি হবে?
প্রশ্ন থাকে না? হ্যাঁ আছে। আমাদের বাংলাদেশে একজন গৌসুল আজম আসেনি, গৌসের কুল নয়, পুরা কুল কায়নাতের গৌসুল আজম নয়, তিনি হচ্ছেন গৌসুল আজম আলাল মাশরিকি। এই কথা তিনাকে পৃথিবীতে কেউ বলে নাই একজন ব্যক্তির আগে। তিনি হলেন হযরত ইমাম শেরে বাংলা রাহিমাহুল্লাহ তাআলা। তিনিই বলেছেন, হযরত আব্দুল্লাহ কিবলা কাবা কুদ্দাসিসুল আজিজ, তিনি পূর্বাঞ্চলের কিছু জায়গার গৌসিয়তের দায়িত্ব, কিছু অঞ্চলের গৌসুল আজম। বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কুল কায়নাতের গৌসুল আজম হচ্ছে হযরত সাইয়েদনা আবু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরজ করতে চেয়েছিলাম মাইজবান্ডার শরীফ হলো আমাদের শ্রদ্ধার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের প্রাণের জায়গা, আমাদের ঈমানের জায়গা, আমাদের সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা। আওলাদ রাসূলের পুণ্যভূমি হলো সেই মাইজবান্ডার দরবার শরীফ। কিন্তু বর্তমান যুগে সেই দরবারের সাথে সংশ্লিষ্ট কিছু এমন মানুষ আছে যারা দরবারের আঙ্গিনায় শাহাদাতে কারবালা মাহফিল করে, শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করে আমিরে মুআবিয়ার মতো সাহাবাকে জাহান্নামে উঠাচ্ছে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা এটাকে সাপোর্ট করি না। সম্মানিত উপস্থিতি, আরজ করতে চাইছিলাম হুসাইন কোন জাতে পাক জানেন? হুসাইন হলো ওই জাতে পাক যে হুসাইনকে, যে হুসাইনের বাবা মাকে, যে হুসাইনের মাকে আল্লাহ জান্নাত থেকে সালাম পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হুসাইন কেন? হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাভি থেকে চেহারা পর্যন্ত দেখতে হুবহু আমার নবীর মতো ছিলেন। হযরত হাসান, যিনি নাভি থেকে পায়ের তলা পর্যন্ত দেখতে হুবহু নবীর মতো ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আমার নবীকে দেখার তৃষ্ণা জাগলে মিম্বরের মধ্যে হাসান হোসেন দুজনকে দাঁড় করাই দিতেন, এবং দুজনকে দাঁড় করিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত নবীর মতো লাগে হাসানকে, নাভি থেকে মাথা পর্যন্ত লাগে নবীর মতো হুসাইনকে। দুজনকে দাঁড় করাই নবী দেখার স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরজ করতে চেয়েছিলাম হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাকে যখন কুরবানি করার জন্য নির্দেশ দেওয়া হলো, তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেলেন। মিনায় নিয়ে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ধারালো একটা ছুরি নিয়ে সন্তানের গলার মধ্যে ফুঁসাতে লাগলেন। সুবহানাল্লাহ। দর্শন করুন, আল্লাহুম্মা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছেলের গলায় ছুরি চালাচ্ছেন, ছুরি পোঁচাচ্ছেন জোরে, কাটে না, গলা কাটে না। একবার, দুইবার, তিনবার, চারবার, কাটে না। জোরে পোঁচাচ্ছেন, বল দিয়ে, কাটে না। বিরক্ত হয়ে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ছুঁড়ে মারলেন, হে ছুরি যা। বিরক্ত হয়ে ফেলে দিলেন। ছুরি যখন জোরে ছুঁড়ে মারলেন, এই ছুঁড়ে মারার ধাক্কায় বিরাট একটা পাথর ছিল, সেই পাথরটা দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। ছুরি কয় টুকরা? ছুরির ধাক্কায় পাথর কয় টুকরা হলো? ইব্রাহিম খলিলুল্লাহ আক্রোশ করে বলতেছেন, এই ছুরি তুই এত ধারালো, এত বিশাল একটা পাথর এক ধাক্কায় তুই দুই টুকরা করে দিলি। আর আমার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাইল জবিহুল্লাহ, আমার এই ছেলের কলিজার টুকরা, ছেলের নরম গলাটা তুই কাটতে পারলি না? সুবহানাল্লাহ বলবেন না? ছুরির প্রতি আক্রোশ হয়ে বলতেছে, এই ছুরি তুই এত বড় পাথর কাটতে পারলি, আমার ছেলের গলাটা তুই কাটলি না কেন? ছুরি বলতেছে, আনা বাইনা আমরাইন ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ,
আমি দুই হুকুমের মাঝখানে অবস্থান করছি। ফায়াকুলুল জলিলু লা তাকতাই, জলিলুল্লাহ বলতেছেন না কাটার জন্য। ওয়ায়াকুলুল খলিলু আকতাই, আপনি খলিলুল্লাহ বলতেছেন কাটার জন্য, জলিল আল্লাহ বলতেছেন না কাটার জন্য। আনা বাইনা আমরাইন, দুই হুকুমের মাঝখানে আমি অবস্থান করছি। ফায়াকুলুল জলিলু আকতাই, ফায়াকুলুল জলিলু লা তাকতাই, জলিল আল্লাহ বলতেছেন কাটিও না, আপনি খলিল বলতেছেন আকতাই, আপনি বলতেছেন কাটার জন্য। আল্লাহ যেখানে না কাটার জন্য বলতেছেন, সেখানে আপনি বলতেছেন কাটার জন্য। আমি দুটো হুকুমের মাঝখানে অবস্থান করতেছি। এবার সুরি বলতেছে, কাইফা নাহারু ইসমাইল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কিভাবে আমি ইসমাইলের গলা কাটবো? ফাইন্নি আরা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম জাবহাতুন ইয়ালমা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ইব্রাহিম খলিলুল্লাহ রে, আমি ইসমাইল জবিহুল্লাহর গলা কিভাবে কাটবো? ইসমাইল জবিহুল্লাহর কপালের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক চমকাচ্ছে। নবীর নূর মুবারক যখন ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহর কপালে চমকাই, ইসমাইল জবিহুল্লাহর নূর মুবারকের ঝলকে আমি শরীর ভারভূতা হয়ে গেল। আমার দ্বারের মধ্যে লজ্জা এসে গেল, আমার দ্বারের মধ্যে হায়া এসে গেল। আমি কিভাবে আমার ধর্ম পালন করব? আমার ধর্ম হলো দ্বার দিয়ে কাটানো, কিন্তু আমার ধর্ম বেকল হয়ে গেছে, আমার ধর্ম বেকুব হয়ে গেছে, আমার দ্বার চলে গেছে। কারণ ইসমাইল জবিহুল্লাহর কপালের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর দেখতেছি। সেই নূর দেখার কারণে আমি ইসমাইলের গলা কাটতে পারি নাই। সুতরাং আমি দুই হুকুমের মাঝখানে অবস্থান করে আপনার হুকুম বাদ দিয়ে আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে দিলাম। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলাম, আপনার হুকুমকে নয়। আর আমি কেমনেই কাটবো? আমি কাটতে গেলে ইসমাইল জবিহুল্লাহর কপাল থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারকের ঝলকানি আমি ছুরির মুখে এসে পড়লে আমার হায়া এসে যায়, লজ্জা এসে যায়, আমি ভূতা হয়ে যাই। সেজন্য আমি ইসমাইলকে কাটতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা নবীর হাতে কালিমা পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, নবী থেকে ইসলাম শিখে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে। এমন এমন সাহাবার ছেলে পর্যন্ত ছিল, মুখে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এমন এমন ব্যক্তি ছিল কারবালার ময়দানে 22,000 ইজিদ সৈন্যরা মাত্র 72 জন আহলে বাইত রাসূলকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য কারবালার ময়দানে চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে তারা আটক করে রেখেছিল 72 জন আহলে বাইত রাসূলকে। বলুন না নাউযুবিল্লাহ। বড় চিন্তার বিষয়, বড় আশ্চর্যের বিষয় হলো সে 22,000 সৈন্যের মধ্যে 7,000 ছিল হাফেজে কোরআন, 3,000 মুফতি ছিল। 7,000 হাফেজে কোরআন, 3,000 মুফতি, এতগুলা নবীর উম্মত, সাহাবায়ে কিরামদের ছেলে পর্যন্ত সেখানে ছিল। তারা ক্ষমতার লোভে, সরকারি চাকরির লোভে, ইজিপ্ট যেন তাদেরকে রাজ্য ছাড়া না করে, যেন তাদের স্ত্রী বিধবা না হয়, যেন তাদেরকে কতল না করে, সরকারি চাকরি যেন টিকে থাকে, আমির মুআবিয়ার দেওয়া চাকরি যেন তারা রক্ষা করতে পারে, ইজিপ্ট যেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত না করে। সেজন্য তারা পেটের ভয়ে, পিঠের ভয়ে আহলে বাইত রাসূল থেকে মুখ ফিরিয়ে ইজিদের দামান ধরেছিল, আহলে বাইতের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। আজকের দিনে সেই ইজিদ বাহিনীরা আছে কি নাই? আছে। সেই ইজিদ বাহিনীরা আছে যারা কারবালার ময়দানে সাইয়েদনা হুসাইনকে শহীদ করার পরে
মক্কায় মানুষদেরকে ভয় দেখানোর জন্য গিয়েছিল, হানায়ে কাবার গিলাফের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি করেছিল ওয়াজিন নামক স্থানে। সেই জান্নাত থেকে পাঠানো দুব্বা ইসমাইলের পরিবর্তে যেটা জবাই হয়েছিল, তার মাথার হুলিটা হানায়ে কাবার ছাদের মধ্যে শত শত বছর, হাজার বছর রাখা ছিল। এজিদ বাহিনীর আগুন দেওয়াতে হানায়ে কাবার গিলাফ দাউ দাউ করে জ্বলার মধ্যে সেই ইসমাইল আলাইহিস সালামের কুরবানির খুলি পর্যন্ত জ্বলে গিয়েছিল। যারা মসজিদে নববীতে গিয়ে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান বন্ধ রেখেছিল, জামাত সহকারে নামাজ পড়া বন্ধ রেখেছিল, মসজিদে নববীর পবিত্রতম স্থানে নিয়ে তাদের বাহনের ঘোড়া গাধা বেঁধেছিল, তারা সেই মসজিদে নববীর পবিত্র স্থানে প্রস্রাব পায়খানের গরুর গোতাল বানিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই বছর তারা মদিনা পাকে সুন্দর সুন্দর যুবতী নারীদেরকে ধরে জেনা করতে বাধ্য করেছিল। যেই জেনার মাধ্যমে পেটে সন্তান এসেছে, বর্তমান যুগে প্রসূনের মাধ্যমে সন্তান ফেলে দেওয়ার সিস্টেম থাকলে ওই যুগে ছিল না। সেই ইয়াজিদ বাহিনীর জেনার ফসলে পরবর্তী বছর 1000 জেনার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল। বলুন না নাউজুবিল্লাহ। এদিন ইসলামের মধ্যে অপকর্মকাণ্ড চালিয়েছিল ইয়াজিদ বাহিনী। সেই ইয়াজিদের প্রতি ভালোবাসা থাকবে না ঘৃণা থাকবে? আজ ওয়াহাবিরা মুহররম মাস আসলে তারাও মিম্বরে দাঁড়ায়, আমরা সুন্নিরাও মিম্বরে দাঁড়াই। ইবনে নাবাতার খুতবা যারা পড়ে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইন দুজন জান্নাতের সরদার, তারাও পড়ে, আমরাও পড়ি। এবং তারা বলে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতের রমণীদের সরদার, তারাও পড়ে, আমরাও পড়ি। আমরা মানি, তারা মানে না। তার কারণ কি? তার কারণ একেবারে সহজ। ইমাম শেরে বাংলা বলে গেছেন, ওয়াহাবি পড়তে হ্যাঁ সমঝতে নেহি। কিয়ামত পর্যন্ত কিতাবের পাহাড় পরিমাণ কিতাব তারা পড়বে, কিন্তু বুঝার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। তারা বলে হযরত হুসাইন নাকি ক্ষমতালোভী ছিল, হযরত হুসাইন নাকি কারবালার ময়দানে ক্ষমতার লোভে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইন যুদ্ধ করতে যায় নাই। 552টি চিঠি একের পর এক হুসাইনের কাছে লেখা হলো, হে হুসাইন, নবী তো নয়, আপনি রাসূলুল্লাহর নাতি। দুনিয়াতে থাকতে ইয়াজিদের মতো পাপিষ্ট ব্যক্তি জানাকুর মদদি কিভাবে মুসলিম মিল্লাতের খলিফা হয়? আপনি বেঁচে থাকতে তিনি যদি খলিফা হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের দরবারে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। একজন বেঈমান, বেদিন, মুনাফিক জানাকুরের হাতে আপনি রাষ্ট্র তুলে দিয়েছিলেন। সেই বইয়ে হুসাইন একের পর এক 552টি চিঠি পাওয়ার পর সর্বপ্রথম আমার ভাই হাসান আলোচনা করেছে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তার দুটি এতিম সন্তানকে নিয়ে কুফার জমিনে মুসলমানদের অবস্থা কেমন পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। মুহূর্তের মধ্যে মুসলিম বিন আকিলের পিছনে 40,000 মুসলমান একসাথে বায়াত গ্রহণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, 552টি চিঠি ইমাম হুসাইনের কাছে চলে গেছে। মুসলিম বিন আকিল সর্বশেষ চিঠি করলেন, ভাইজান, কুফার মানুষের অবস্থা খুব ভালো, তারা আপনার জন্য দিওয়ানা, আপনার জন্য তারা প্রাণ পর্যন্ত দিতে রাজি। ভাইজান, আমার এই চিঠি পাওয়া মাত্র বিন্দু মাত্র কালকেফন না করে আপনি মক্কা ছেড়ে কুফায় চলে আসেন। আপনার জন্য কুফাবাসী বসে আছে, আপনাকে খলিফা মেনে নেওয়ার জন্য, বাদশা মেনে নেওয়ার জন্য, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য। হযরত হুসাইন 552টা চিঠিকে বিশ্বাস করতে পারেন নাই, জমা রেখেছেন। কিন্তু রক্তের ভাই আলে বাইতের রাসূল হযরত মুসলিম বিন আকিলের চিঠি যখন পাইলেন, আমার রক্ত, আমার কলিজা, আমার ভাই, আমার প্রতিনিধি আমাকে যেতে বলেছে, আমি আর কালকে ফোন করব না। হযরত হুসাইন স্ত্রী, পুত্র, বোন, বাগিনা, বাগিনী, নাতি, বাতি পুত্র সকলকে নিয়ে 82 জন, 72 জন আলে বাইতের রাসূল এবং তাদের আশেক 10 জন সহ 82 জনের কাফেলা মক্কা থেকে কারবালার ময়দানে চলে আসলেন। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে আলে বাইতের রাসূলকে বাইল মেরে
চিঠির পর চিঠি দিয়ে এনে ইয়াজিদ বাহিনীরা চতুর্দিকে কারবালার ময়দানে ঘেরাও করে ফেললো এবং তাদেরকে পানি শূন্য করে ফেললো, পানি বন্দী করে রাখলো। ফুরাত নদীর পানি তাদেরকে নিতে দেয় না, এক ফোঁটা পানি পান করতে দেয় না। তারা অনেক দিন পরিশ্রম করে সফর করে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে এসেছেন, তাদের কাছে ওযুর পানি নাই, খাবারের পানি নাই, কাফেলায় পানি নাই, তাদের জমা মুশতে পানি নাই, তারা পানি শূন্য হয়ে গেল। কারবালা 22,000 সৈন্য তাদেরকে ঘেরাও করে ফেলেছে। ফুরাত নদীর পানি তাদেরকে পান করতে দেবে না। ও ফুরাত নদী, তুই এত দামি কেমনে হলি? তোর পানি আলী বাইতে রাসূল পান করতে পারে না? গরিবে নওয়াজ তার উত্তর দিচ্ছে, ও দুনিয়াবাসী শোনো, ফুরাত নদীর কপাল খারাপ ছিল বলেই জান্নাতের যুবকের সরদার হুসাইনের মুখে উঠতে পারে নাই। ফুরাত নদীর পানির কপাল খারাপ ছিল বলে নবী পরিবারের মুখে উঠতে পারে নাই। শোনো, ভারতবর্ষে পৃথ্বীরাজের সৈন্যরা যখন আমাকে পানিবন্দী করলো, আমি আমার এক মুরিদ বলল, হুজুর আপনি অনুমতি দিলে আমি আয়না সাগর থেকে এক বদনা পানি আনবো। বলে কিভাবে আনবি? বলে চুরি করে আনবো। চুরি করে পানি আমি ব্যবহার করবো না। তো কেমন আনবো? বলে আমি গরিবে নওয়াজের বদনাটা নিয়ে যা, এই লোটাটা নিয়ে যা, এটা নিয়ে আয়না সাগরের কাছে রাখবি, বলবি ও আয়না সাগর এটা গরিবে নওয়াজের বদনা। গরিবে নওয়াজ বলে, গরিবে নওয়াজের বদনা। আয়না সাগর শোনার সাথে সাথে আয়না সাগরের সমস্ত পানি শাম করে কোন দিক থেকে ডুববে না কোন দিক থেকে ডুববে যুদ্ধ কম্পিটিশন করে সমস্ত আয়না সাগরের পানি গরিবে নওয়াজের বদনার মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা ভারতবর্ষে যত পানি ছিল, ভারতের নদীতে সমুদ্রে যত পানি ছিল, আয়না সাগরের পানির টানে সমস্ত পানি বদনার মধ্যে চলে আসলো। নয় নারিকেল গাছে যত নারিকেলের পানি ছিল, ডাবের মধ্যে যত পানি ছিল, মায়ের পিস্তানে যে দুধ ছিল, গরুর পিস্তানে যে দুধ ছিল, যে প্রাণীর বাচ্চা আছে দুধ খাচ্ছে, পানি সহ মিশ্রিত দুধ পর্যন্ত পানি জাতীয় তরল জাতীয় ওই ডানের মধ্যে গরিবে নওয়াজের বদনার মধ্যে চলে আসে। গোটা ভারতবর্ষকে গরিবে নওয়াজ পানি শূন্য করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বলতেছে, ও দুনিয়াবাসী, ইসমাঈল আলাইহিস সালাম যিনি জমজম কূপের নিকটে সাফা মারওয়ার মাঝখানে হাজর আলাইহিস সালাম যখন পানির জন্য দৌড়ায়, তখন ইসমাঈল পায়ের মুড়ি নাড়ি আসারি কান্না করতেছে। পায়ের মুড়ি গুতাতে আল্লাহ জমি ফুটো করে দিয়ে জমজম কূপ বের করে দিলেন। সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো ইসমাঈল জবিহুল্লাহর কপালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক ছিল, সেজন্য পায়ের মুড়ির গুতার কারণে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দেয়। ও দুনিয়াবাসী শোনো, সেদিন কারবালার ময়দানে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আলী আসগর 3 মাসের শিশু ছিল। হযরত ইসমাঈল যখন পায়ের মুড়ি নাড়ে, ইসমাঈলের কদম থেকে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দেয়। সেজন্য হুসাইন বলেছিল, ও বোন জয়নব, আমার ছেলেকে কারবালার ময়দানে কোথাও কুল থেকে রাখবা না। ও শহরবানু, আমার কলিজার টুকরা আলী আসগরকে চোখ মাটিতে রাখবা না। ভাইজান কেন? বলে কেন সেটা বলবা না। এই কারবালার ময়দানের মাটি যেন আমার আলী আসগরকে স্পর্শ না করে। একদিন, দুদিন, 3 দিন যখন হয়ে গেল, হযরত আলী আসগর পানি শূন্য। আলী আসগরের টুক শুকিয়ে গেছে, জয়নবের টুক শুকিয়ে গেছে, আলী আকবরের টুক শুকিয়ে গেছে। হুসাইন পানির জন্য দৃষ্টান্ত। আলে বাইত রাসূলের কারো কাছে পানি নাই, ওযুর পানি নাই, খাওয়ার পানি নাই, ছোট বাচ্চাদেরকে দেওয়ার কোনো পানি নাই। পানি শূন্য। নবীর উম্মতরা, মুসলমানদারি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজে কোরআনরা মাথায় পাগড়ি পরে চতুর্দিকে আলে বাইতকে ঘেরাও করে রেখেছে, এক ফোঁটা পানি দেবে না যতক্ষণ পর্যন্ত তারা ইজিদকে বুট না দেবে। তাদের জন্য পানি শূন্য, পানি বন্ধ করে রাখা হলো। হযরত সাইয়েদনা আলী আসগর কান্না বন্ধ হয়ে যাচ্ছে।
আলী আসগরের কান্নার আওয়াজ আর বের হয় না, কাঁদতেছে। ছোট বাচ্চার ওয়া ডাক বন্ধ হয়ে গেছে, আলী আসগর কাঁদতে পারে না। হযরত জয়নব বুকের সাথে জড়িয়ে বাচ্চাটাকে ভাইয়ের কাছে এনে বললে, ফাতেমার কন্যা জয়নব বলতেছে, ভাইজান, ও ভাইজান হুসাইন, আপনি পানির জন্য এজিদের কাছে, এজিদ ভাইয়ের কাছে ছোট বাচ্চা, মাত্র 3 মাস বয়স। এই বাচ্চাটা একটু পানি পেলে এক মুহূর্তে বড় হয়ে যাবে না, যুদ্ধ করার শক্তি আসবে না, এজিদ বাহিনীকে ধ্বংস করতে পারবে না। এই মাসুম বাচ্চাটা দেখলে তাদের কাছে দয়া আসবে। ভাইজান, আপনি এই বাচ্চাটা নিয়ে যান, আমাদের এই বাচ্চাটাকে ফোঁটা পানি পান করান। এই বাচ্চাটার মুখে ফোঁটা পানি দিলে মনে হয় ছেলেটার প্রাণে বেঁচে যাবে। আমার ভাতিজার কান্না, আমার বুক ফেটে যাচ্ছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হয় না, কান্না করতেছে, আওয়াজ বের হয় না। ভাইজান, এই বাচ্চাটাকে নিয়ে যান না। বোনের হৃদয় ফাটা কান্না দেখে হুসাইন হৃদয় ভেঙে গেছে। হুসাইন বলে, দাও আমাকে, দাও আমার ছেলেটা, আমাকে দাও। বুকে নিয়ে হুসাইন কারবালার ময়দানে গিয়ে বলে, ও এজিদ বাহিনীরা, তোমরা আমার নানা জানের উম্মত, আমার নানাকে দেখেছো, আমার চেহারা নাকি আমার নানা জানের চেহারার সাথে মিলে যায়। আজ আমি নানা জানের টুকরা নাতি হুসাইন, জান্নাতের যুবকদের সরদার, কালকে আমাদের ময়দানে হাউজে কাউসার আমি আমার নবীর নানা জানের হাত থেকে নিয়ে তোমাদেরকে পান করাবো। যেই ব্যক্তি আমার এই কলিজার টুকরাকে একটু পানি পান করাবে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত সাইয়েদনা হুসাইন মুনির কান্না সহ্য করতে না পেরে কলিজার টুকরা সন্তান আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে গেলে এজিদের কিছু সৈন্যবাহিনী বলল, হুসাইন, আপনি বুকের সাথে কাপড় জড়িয়ে আছেন না, ছেলে জড়িয়ে আছেন দেখতেছি না, আমরা দেখি মতো আপনার সন্তান বলতেছেন পানি কার জন্য না কার জন্য নিয়ে যান। 3 মাসের ছেলে বলতেছেন একটু উপরে তুলেন দেখি। হযরত সাইয়েদনা সরল মানুষ হুসাইন উপরে তুললেন, দেখো আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর, এটা ইমাম, 3 মাসের হলো এটার উপাধি ইমাম, ইমাম আলী আসগর। দেখো তাকে তোমরা পানি দিলে সে যুদ্ধ করবে না, তোমাদেরকে মারতে যেতে পারবে না, তাকে একটু পানি দাও। হযরত হুসাইন উপরে করে ছেলেটাকে যখন ধরলেন, প্রত্যেকে জিদ বাহিনীর একজন শূন্য হারমালা বিন কাহিল, সে ওই ছোট শিশু আলী আসগরের দিকে তাক করে এমন একটা তীর ছুটে মারলো, যেই তীরটা আলী আসগরের ঠোঁট বের করে হযরতে সাইয়েদনা হুসাইনের বাহু পর্যন্ত সেট করে ফেলেছে। সাথে সাথে হযরতে আলী আসগর 3 মাসের শিশু বা 6 মাসের শিশু শাহাদাত বরণ করে একটু করে গাল বেঁকিয়ে মুস্কি হাসি দিয়ে চির বিদায় নিয়ে গেলেন। হুসাইন দেখে দুনিয়ায় নাই, হায় আল্লাহ, এমন নিষ্ঠুর মানুষ কেমন হয়? এরা আমার নানা জানের উম্মত, এদের জন্য আমার নানা জান কেঁদেছেন, এদেরকে কালিমা পড়ার জন্য, মুসলমান বানানোর জন্য আমার এই 6 মাসের শিশুটাকেও তারা ছাড়লো না। এই সন্তানটা কোলে নিয়ে পুলকে ডেকে বলে, জয়নব, ও জয়নব, আমার ছেলেটাকে খুলে নাও, আমার ছেলে আর কাঁদবে না, তোমাদের কার কষ্ট দেবে না, তোমাদের কার জ্বালাবে না, আমার ছেলে আমার নানা জানের হাতে হাউজে কাউসার পান করার জন্য চলে গেছে। বোন, তোমরা তোমাদেরকে বলেছিলাম আমার ছেলে, তোমরা তাকে কারবালার ময়দানে কিছুতে মাটিতে রাখবা না, তার কারণ কি জানো? সাইয়েদনা ইসমাঈল যখন মাটিতে পায়ের মুড়ি আছাড় ছিটতেছিল, হযরত হুসাইন ইসমাঈলের পায়ের মুড়ির ধাক্কায় আল্লাহ জমজম বের করে দিয়েছিল। আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর যদি আজ কারবালার ময়দানে পায়ের মুড়ি না রে, কান্না করে পানির জন্য পায়ের মুড়ি দিয়ে
কারবালার ময়দানে গুতা দে, তাহলে আল্লাহ দ্বিতীয় জমজম সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। আমি হুসাইন চাচ্ছি না দ্বিতীয় আরেকটা জমজম কূপ দুনিয়াতে তৈরি হোক, প্রথম জমজম কূপই যথেষ্ট। সেজন্য দ্বিতীয় জমজম কূপ যেন সৃষ্টি না হয়, সেজন্য আমার আলিয়াসগরকে কুলে কুলে রাখতে বলেছি। হযরতে গরিবে নওয়াজ বলে, ও পৃথিবীবাসী শোনো, গোটা ভারতবর্ষকে পানি শূন্য করেছি। গরুর গাভীর পিস্তানে দুধ নাই, হরিণের পিস্তানে দুধ নাই, কুকুরের পিস্তানে দুধ নাই, মুষের পিস্তানে দুধ নাই, মায়ের পিস্তানে দুধ নাই, ডাবের ভিতরে পানি নাই, নারকলের ভিতরে পানি নাই, কোন ফলের মধ্যে রস নাই, কোন নদীতে পানি নাই, সমুদ্রে পানি নাই, আয়না সাগরের পানি টান দিয়েছি, ভারতবর্ষের সমস্ত পানি আমার বুকের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি গরিবে নওয়াজ, আদনা গোলাম, আহলে বাইতের গোলাম, আমি যদি পুরা ভারতবর্ষকে পানি শূন্য করতে পারি, তাহলে সেই ফুরাত নদীকে নির্দেশ দেওয়া লাগতো না। হযরত আলী আসগরের পায়ের তলানি থেকেও আল্লাহ জমজম বের করে দিতেন। সুতরাং আহলে বাইতের কপাল খারাপ ছিল বলে পানি পান করতে পারে নাই, তা নয়, ফুরাত নদীর কপাল কালো খারাপ ছিল বলে আহলে বাইতের মুখে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরজ চেয়েছিলাম যার নাভি থেকে মস্তক পর্যন্ত নবীর মতো ছিল, তার নাম হুসাইন। যাকে দেখলে নবীজি হাজার কষ্টের মধ্যে হেসে দিতেন, তার নাম হুসাইন। যার কান্নার সময় নবীজিও ছোট বাচ্চার মতো কেঁদে দিতেন, ওই জাতের নাম হলো হুসাইন। যার মহব্বতে বনের হরিণী তার কোলের টুকরা, কলিজার টুকরা সন্তান পর্যন্ত নবীর কদমে যার খুশির জন্য এনে দেয়, তার নাম হলো হুসাইন। যার স্বাক্ষর হযরত ওমর, আব্দুল্লাহ দুজন কাল কিয়ামতের ময়দানে কবরে আল্লাহর থেকে মুক্তি পেতে চায়, যার সার্টিফিকেটে, তার নাম হলো হুসাইন। যার বাবা মা নবীজির কাঁধে, যার বাবা নবীজির কাঁধে উঠে খানায়ে কাবার 360টা মূর্তি ভেঙেছিল, ওই জাতে পাকের সন্তানের নাম হলো হুসাইন। এবং যার বাবার জন্য আল্লাহ ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরিয়ে দেয় এবং নামাজ পড়ার সুযোগ করে দেয়, ওই জাতে পাকের সন্তানের নাম হলো হুসাইন। যার মায়ের জন্য আল্লাহ আরশ আজিম থেকে সালাম পাঠায়, ওই মায়ের সন্তানের নাম হলো হুসাইন। যাকে নিজের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি মহব্বত করতেন, ওই জাতের নাম হলো হুসাইন। যে হুসাইন নবীর কাঁধ মোবারকে সিজদার টাইমে উঠে যাওয়ার কারণে 3 বার 7 বার 5 বার সুবহানাল্লাহর জায়গায় 70 বার পর্যন্ত নবীর সুবহানাল্লাহ এক সিজদার মধ্যে পড়তে হয়, ওই জাতে পাকের নাম হলো হুসাইন। যারা কাঁদবে বলে ঈদের দিন আল্লাহ জান্নাত থেকে যাদের সুন্দর পোশাক পাঠায়, ওই জাতের নাম হলো হাসান হুসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নামাজে সালাম দেওয়ার জন্য বিধান করে দিয়েছেন, ওই জাতে পাকের নাম হলো হুসাইন। যার রাসূল পাকের সাথে যিনি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবেন, ওই জাতে পাকের নাম হলো হুসাইন। যেই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে, ওই জাতে পাকের নাম হলো হুসাইন। নয় শুধু কাল কিয়ামতের ময়দানে সমস্ত পুরুষ জাতি যুবকের সরদারের নাম হলো হুসাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিল। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি তাকে ভালোবাসি, ফাহিব্বাহু, আল্লাহ তুমিও তাকে ভালোবাসো, ওয়াহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, তুমি আল্লাহও তাদেরকে কিয়ামত পর্যন্ত ভালোবাসো। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই শাহাদাতে কারবালা মাহফিল আপনারা যারা করেছেন, আপনারা হযরতে সাইয়েদনা হুসাইনের ওয়াদা কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আমি তাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। এই মাহফিলকে ধরে রাখবেন, যুগ যুগ কালের বিবর্তনে এই মাহফিল যেন হারিয়ে না যায়, না হলে আপনার সন্তান, আপনার নাতিপুত্রীদের ঈমান এই ভূতের কারখানা ওয়াবি মাদ্রাসা যেগুলো আছে তারা নিয়ে ফেলবে। কারণ তারাও মুহররম মাসে আলোচনা করে, মুহররম মাসে তারা মিম্বরে দাঁড়ায় ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুসাইনকে লানত দেওয়ার জন্য, আর সুন্নিরা মিম্বরে দাঁড়ায়
কোরআন হাদিসের আলোকে আলে বাইতে রাসূল হুসাইনের মর্যাদা ছেড়ে দেওয়ার জন্য এবং এজিদকে লানত দেওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হুসাইনি মুসলমান হয়ে থাকব। আল্লাহ আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া